হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব সাদা জাম গাছে গুটি ধরার পরে কিভাবে পরিচর্যা করবেন সেই বিষয়ে। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আমাদের শখের বশবর্তী হয়ে আমরা বিভিন্ন ফলের গাছ নিয়ে আসি, আর সেই ফলের গাছের মধ্যে অপর একটি অন্যতম গাছ হচ্ছে সাদা জাম। এই সাদা জাম গাছে প্রচুর পরিমাণ ফলন হয় এবং এই ফলটি খেতে প্রচুর পরিমাণ মিষ্টি, তাই বর্তমানে এর দিন দিন চাহিদা প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু সাদা জাম গাছে গুটি ঝরার পরে কী পরিচর্যা করবেন, পাশাপাশি এই সময় প্রচণ্ড গ্রীষ্মে গাছের যে গুটিগুলো ঝরে পড়ছে এই গুটিগুলো কি করলে ঝরে পড়বে না সেই বিষয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ছোট্ট একটি গাছে থোকায় থোকায় সাদা জাম যখন ধরে তখন গাছটির প্রতি দায়িত্ব আপনারও বেড়ে যায়। পাশাপাশি আপনার গাছটিকে সঠিকভাবে পরিচর্যা করার পাশাপাশি সঠিক খাবার দেওয়া, পাশাপাশি জলের বন্দোবস্ত আপনাকে করতে হয়। বিন্দু পরিমাণ ভুলে আপনার এই যে সাদা জামগুলো যেগুলো ধরেছে সেগুলো খুব সহজেই খসে যেতে পারে বা ঝরে যেতে পারে। তাই এই সময় আপনাকে 1%ও ভুল করা অবশ্যই চলবে না। তো ফ্রেন্ডস, আসুন আমরা এই সময় আপনাদের কি করতে হবে এবং কি করা থেকে বিরত থাকবেন সেই বিষয়ে আলোচনা করি। সর্বপ্রথম বলি, এপ্রিল মাস প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে। গত কয়েক দশক থেকে তাপমাত্রা এত পরিমাণ বেশি যে প্রায় রেকর্ড তাপমাত্রা হতে চলেছে। তাই এই সময় আপনাদের গাছও এই বিষয়টাকে সারভাইভ করতে হবে এবং সারভাইভ করাতে হবে। যদিও গাছে প্রচুর পরিমাণ ফল আছে, এই প্রচণ্ড তাপমাত্রা গাছের এই ফলগুলো সহ্য করতে পারছে না, সেই জন্যই ফলগুলো ড্রপ হয়ে যাচ্ছে। এই ফল ড্রপ হয়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথম কারণ জলের ঘাটতিজনিত কারণ বা জল কম হওয়ার জন্য কারণ। দ্বিতীয় কারণ জলের ঘাটতি না হলেও প্রচণ্ড পরিমাণ তাপপ্রবাহের জন্য গাছের গাছের যে ফলের বোটাগুলো আছে বোটাগুলো শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে প্রচণ্ড গ্রীষ্ম গাছ সহ্য করতে পারছে না, গরম সহ্য করতে পারছে না, তার কারণে ফলগুলো পড়ে যাচ্ছে। এবং তৃতীয় যে কারণটি হতে পারে সেই কারণটি গাছে বোরনের অভাবজনিত কারণ। ফ্রেন্ডস, এখানে বোরনের অভাবজনিত কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তার কারণ গত 10 দিন আগে আমি গাছে বোরন স্প্রে করেছিলাম। সর্বোপরি এখানে যে দুটি কারণ হতে পারে, এক হচ্ছে জলের ঘাটতি হয়ে যেতে পারে, আর দ্বিতীয় যেটি হতে পারে সেটি হচ্ছে তাপমাত্রা প্রবাহজনিত কারণে এই যে ফলগুলো ঝরে পড়ছে ফলগুলো ঝরে পড়তে পারে। তো আসুন এই সময় আপনাদের কি করতে হবে এবং কি করতে পারবেন না সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো ফ্রেন্ডস, এই সময় যেহেতু গাছে প্রচুর পরিমাণ ফল এসছে, তাই অবশ্যই আপনারা গাছের গোড়ায় জলের বন্দোবস্ত অবশ্যই ঠিক করবেন। জলের বন্দোবস্ত বলতে অবশ্যই গাছের গোড়ার মাটি যেন কোনোভাবেই শুকিয়ে না যায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি গাছের গোড়াটাকে মালচিনিং করে দিতে হবে যাতে প্রচুর পরিমাণ গরম মাটিতে না লাগে, মাটি উত্তাপ হয়ে না যায়। এর পাশাপাশি আপনার এই যে গাছে অবশ্যই 10 দিন অন্তর অন্তর বোরন স্প্রে করতে হবে, অর্থাৎ বোরন গাছে স্প্রে করার ফলে গাছে প্রচুর পরিমাণ ফল ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা কমে যায়। ফ্রেন্ডস, এই গত যে ভিডিওগুলো আপনারা দেখেছিলেন সেই ভিডিওগুলোতে দেখেছিলেন কি পরিমাণ ধরেছিল, গুটি ধরেছিল। সেই গুটি থেকে ফলগুলো সব ঝরে ঝরে গিয়ে সার্বিকভাবে গাছের ক্ষমতা অনুযায়ী ফলগুলো এখানে আছে। তো এই ফলগুলো বর্তমান রেখে দেওয়া আমার কাছে চ্যালেঞ্জ। যদিও এটা একটি সাদা খুব মিষ্টি একটি জাম এবং বর্তমান গাছটির বয়স দেখুন, অত্যন্ত ছোট একটি গাছ, একদম ছোট একটি গাছ, 1 বছরও বয়স হয়নি। এই ছোট একটি গাছে প্রথম যে ফলন হয়েছে এই প্রথম ফলনে আমি স্যাটিসফাইড। তো এই ফলনগুলো যেগুলো হয়েছে সেগুলো রেখে দেওয়ার প্রয়োজন অবশ্যই, এবং এর জন্য আমাকে অবশ্যই গাছের সমস্ত দিকে খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে। তো আপনারা যারা গাছে প্রচুর ফল এসছে বা আপনাদের যাদের পরিপূর্ণ গাছ আছে, হয়তো গাছ ভরে ফল এসছে, তো প্রতি ক্ষেত্রে আপনারা এই ধরনের পরিচর্যা করবেন, অর্থাৎ জলের বন্দোবস্ত আপনারা একদম ঠিক করবেন। জল যাতে কোনো ধরনেই কম না হয়, ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
পাশাপাশি গাছে বোরনের অভাব যাতে না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং এই সময় আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটি হচ্ছে গাছে প্রতিদিন জল স্প্রে করতে হবে, কারণ জল স্প্রে করার অনেক কার্যগুণ ক্ষমতা রয়েছে। জল স্প্রে করলে ফলগুলো যে মাটি থেকে উত্তাপ গ্রহণ করে সেগুলো যা সরাসরি ফলের কাছে এসে পৌঁছায় না, বা ফলগুলোর কাছে এসে পৌঁছলে ফল সারভাইভ করে নিতে সাহায্য করে। এই সময় কি গাছের গোড়াতে খাবার দেবেন? উত্তরটা হবে না। ফ্রেন্ডস, প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে, তাই কোনোভাবেই এই সময় গাছের গোড়াতে কোনোভাবে খাবার দেবেন না। হ্যাঁ, যদি দিতে চান অবশ্যই তরল সার অবশ্যই দিতে পারেন। সেক্ষেত্রে সরিষার খোল পচানো জল একদম তরল করে সন্ধ্যার পরে দিতে হবে, কারণ গরমের সময় অবশ্যই দিনের বেলা প্রচণ্ড সূর্যের তাপ দেওয়া যাবে না। এর পাশাপাশি আপনারা কলার খোসা ভিজিয়ে বা কলার খোসা গুঁড়ো করে গাছের গোড়াতে দিতে পারেন। কলার খোসা প্রচুর পরিমাণ জৈব পটাশের উৎস, তাই কলার খোসাকে আপনারা ব্যবহার করতে পারেন পটাশের চাহিদা কমানোর জন্য। সার্বিকভাবে এইভাবে যদি আপনার ছাদ বাগানে আর সাদা জাম গাছের পরিচর্যা করে থাকেন, তাহলে দেখবেন আপনার সাদা জাম গাছের যে ফলগুলো ধরেছে প্রচুর পরিমাণ ফলন হবে এবং ফলগুলো দ্রুত সাথে বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে আপনারা যদি কোনো রকম স্যাটিসফ্যাকশান হয়ে থাকেন বা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।